পাকিস্তানের কুদরাত কা নিজাম অবশেষে থেমে গেল। ম্যাচ জিতল ঠিকই, কিন্তু সেই জয়ে সেমিফাইনালের টিকিট মিলল না। টিকিট কাটা হলো লাহোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। টুর্নামেন্ট এখানেই শেষ। এই জয়ের পরও হিসেব মেলেনি, আর তার মানে কলম্বোতে যে সেমিফাইনাল হওয়ার কথা ছিল সেটাও বাতিল। এখন দুটি সেমিফাইনালই হবে ভারতে, একটি মুম্বাইয়ে আরেকটি ইডেন গার্ডেন্সে। আজ ইডেনে যে ম্যাচ, সেই ম্যাচের জয়ী দল যাবে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে। হিসাব পরিষ্কার। আসুন জেনে নিই ভারতের জন্য এখন কি করা উচিত। এখন আর এক্সপেরিমেন্টের সময় নয়, এটা নকআউটের সময়। ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। যে পকে যে দল খেলেছিল ঠিক সেই দলকেই নামানো উচিত ইডেনে। ওয়াশিংটন সুন্দর বা কুলদীপ যাদবকে এনে নতুন ম্যাচ আপ খোঁজার দরকার নেই। এই সময় স্থিরতা জরুরি। ওপেনিং অর্ডার সেট, মিডল অর্ডার স্থির। যে ছন্দে টিম এগোচ্ছে সেটাই বজায় রাখতে হবে। হার্দিককে কি নতুন বলে আনা উচিত? হ্যাঁ, আমার মতে উচিত। দেখুন, ষষ্ঠ বোলারের সমস্যা রয়েছে। শিবম দুবে খুব বেশি ওভার করতে পারছেন না। তাহলে সমাধান কি? হার্দিক পান্ডিয়াকে পাওয়ার প্লেতে অন্তত 2-1 ওভার করাতে হবে। কারণ ইতিহাস বলছে, যদি তিনি প্রথম 6 ওভার বল না করেন, পরে তার 4 ওভার সম্পূর্ণ করা কঠিন হয়ে যায়, আর করলে রান খরচ বেশি হয়। তাই শুরুতেই ঝুঁকি নিন। বুমরা ও আশদীপকে রেখে হার্দিককে দিয়ে শুরু করান। এতে পরের দিকে বোলিং রোটেশন সহজ হবে। বোলিং প্ল্যান সাউথ আফ্রিকা যেটা করেছিল সেটা অসাধারণ ছিল। তাদের লম্বা পেসাররা ব্যাকআপ লেন্থে ধারাবাহিক শর্ট বল করেছিল। ওয়েস্ট ইন্ডিজকে শরীর থেকে দূরে বল রেখে আক্রমণ করেছিল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু থামবে না। ওরা ওভার কমপ্লিকেট করে না। তাই শর্ট বল, সুরার বল সবই ব্যবহার করতে হবে, কিন্তু প্রেডিক্টেবল হওয়া চলবে না। ম্যাচে ডিসাইডিং ফ্যাক্টর বুমরা ও বরুণ। আমার মতে এই ম্যাচের আসল চাবিকাঠি দুজন, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী। বরুণ এই ইডেন উইকেটকে চেনেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখানে খেলেন। কালো মাটির উইকেটে তার লেন্থ অটোমেটিক ঠিক হয়ে যায়। সিমরন হিটম্যানের বিরুদ্ধে তার রেকর্ড ভালো। 1-2 ওভার পার প্লেতেও করানো যেতে পারে। আর বুমরাকে নতুন বলে না এনে মিডিল ও ডেথ ওভারের জন্য রাখাই ভালো। শেষ 3 ওভারের মধ্যে 2 ওভার তাকে রাখা উচিত। এই 8 ওভার ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। চলুন কথা বলি ডিউ ফ্যাক্টর নিয়ে। ইডেনে সন্ধ্যার পরে ডিউ আসতে পারে। পূর্ব ভারতের সূর্য দ্রুত ডোবে। তাপমাত্রার পার্থক্য বাড়লে বল ভেজা হতে পারে। তাই টস জেতা গুরুত্বপূর্ণ। চেস করা ভালো, কিন্তু নকআউটের চেজে ভয়ও থাকে। চলে আসি পাকিস্তানের গল্পে। সুযোগ ছিল, কিন্তু বাস্তবটা কঠিন। পাকিস্তান বড় ব্যবধানে জিততে পারল না। সাহেবজাদা ফারহান, তিনি এক এডিশনে 2টি সেঞ্চুরি করলেন। তারপর আসি ফাকার জামান, দারুণ 84 রানের ইনিংস, কিন্তু এরপর টেলিফোন নাম্বারের মতো স্কোরবোর্ড। শেষ 2 ওভারে মাত্র 14 রান। কয়েকজন ব্যাটার সিঙ্গেল ডিজিটে আউট। লক্ষ্য ছিল 240-এর মতো, কিন্তু হলো 112। সেখানে 147 রানে আটকাতে হতো প্রতিপক্ষকে। কঠিন কাজ। বোলিং ভালো ছিল কিছুটা। নাসিম শাহ, শাহিন আফ্রিদি। খুব ধারাবাহিকতা ছিল না। চলুন দেখে নিই গ্রুপে পাকিস্তান কটা বড় দলকে হারালো। প্রায় কাউকেই না। ফলাফল বিদায়। 2022-এর ফাইনাল, 2024-এ গ্রুপ স্টেজে আউট। কুদরাত কা নিজাম চিরকাল বাঁচাতে পারে না। আজকের ম্যাচ ভারতের জন্য ঐতিহাসিক হতে পারে। এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে সেমিফাইনালে ওঠা জরুরি। প্ল্যানিং, বোলিং ডিসিপ্লিন আর শান্ত মাথা, এই 3-এ জিততে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্টে জানান আপনার মতে ভারতের একাদশ কি হওয়া উচিত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।